আসসালামু আলাইকুম। কারেন্টলি বিটকয়েন ৬১,২০০ সামথিং এ গতকালকে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম, তখন হয়েছিল যে বিটকয়েন হয়তোবা মানে কালকের যে ক্যান্ডেল ছিল, সেটাতেই আমরা ৫৯ বা ৬০ এর দিকে জোনে দেখতে পারবো। তো অ্যাজ এক্সপেক্টেড আমি যেরকম আপনাদের বলেছি, অবশ্যই বিটকয়েন আপনার ৫৯ থেকে বাউন্স ব্যাক করবেই। কারণ এটাকে রেসপেক্ট করবে। কারণ এই প্রাইস জোনটা আগেও ছিল, আগেও এখান থেকে বাউন্স ব্যাক করেছে। অ্যাজ এক্সপেক্টেড আমরা যেরকম আপনাদের বলেছিলাম, ৫৯ থেকে অবশ্যই এটা বাউন্স ব্যাক হবে। সেখানে আপনি চাইলে একটা পজিশন ওপেন করতে পারেন। কালকে বিটকয়েনের লাস্ট প্রাইস ছিল যেটা সর্বোচ্চ দাম করেছে ৫৯,০০০। এখানে আমি ফিউচার প্রাইস দেখতেছি এটা ১০০ র মতো, হয়তোবা আপনি যেখানে দেখতেছেন ওইটা অ্যারাউন্ড এর থেকে $১০০ বা $১৫০ বেশি কম হতে পারে। সেটা আপনি অ্যাডজাস্ট করে নিবেন। এট লিস্ট আমি যেটা বলেছি যে ৫৯,০০০ এর জোনে নামার পসিবিলিটি আছে। তো আর ৫৯,০০০ জোনকে অবশ্যই বিটকয়েন এটাকে রেসপেক্ট করবে এবং এটাকে রেসপেক্ট করেছে। আমরা যদি মার্কেট ক্যাপের দিকে লক্ষ্য করি, আজকে কালকে যখন ডাউন দিয়েছিল তখন মার্কেট ক্যাপ প্রায় ২-৩ মিলিয়নের দিকে চলে গিয়েছিল এবং ফেয়ার এন্ড গ্রিড ১২ তে নেমে গিয়েছিল। সেটা আজকে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন মার্কেট ক্যাপ আমরা দেখতে পারতেছি 2.21 ট্রিলিয়ন এবং ফেয়ার এন্ড গ্রিড যদি দেখি সেটা ১২ থেকে ১৮ তে চলে আসছে, যেটা গতকালকে ১৯ বা ২০ এর দিকে ছিল অ্যারাউন্ড। বেশি দাম করার জন্য আরো এখানে ফেয়ার এন্ড গ্রিড এর যে ইন্ডেক্স আছে সেটা মানে আরো নিচের দিকে চলে গিয়েছিল। আমরা ইটিএফ এর দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারতেছি গতকালকের ডেটা অনুসারে ৪৬৯ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে বিটকয়েন থেকে। এথেরিয়ামের কথা যদি বলি ৩০ মিলিয়নের মতো এখানে আউটফ্লো হয়েছে এবং আমরা এক্সআরপি যদি দেখি এক্সআরপিতে এখানে ইনফ্লো হচ্ছে। গতকালকেও আমরা ইনফ্লো দেখেছি। দেন আমরা যদি চলে যাই সোলোনাতে, এখানে আউটফ্লো ইনফ্লো কিছুই দেখা যায় নাই। সেটা নিউট্রাল জোনে। হাইপার লিকুইডে যদি দেখি হাইপার লিকুইডও নিউট্রাল জোন এবং বিএনপিতে যদি দেখি এটাও নিউট্রাল জোনে আছে। যেটা আমাদের মেইন ফোকাস সেটা হলো বিটকয়েন। বিটকয়েন থেকে প্রায় ভালো পরিমাণে একটা আউটফ্লো হয়েছে। ইথেরিয়াম থেকেও মোটামুটি একটা আউটফ্লো দেখা গিয়েছে। 24 আওয়ার্স এর লিকুইডেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে 24 আওয়ার্সে অলমোস্ট $১ বিলিয়ন মতো লিকুইড হয়েছে। যেখানে লং লিকুইডিটি হয়েছে ৭৭৪ মিলিয়ন এবং শর্ট ২২৩ মিলিয়ন প্লাস লিকুইডেট হয়েছে। ৪ আওয়ারে যদি আমরা দেখি এখানে ২১ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে, লং ১৪ মিলিয়ন এবং শর্ট ৬ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে। দ্যাট মিনস একটা বিগ লিকুইডেশন হয়েছে 24 আওয়ার্সে, যেহেতু ৫৯,০০০ এর জোনে চলে আসছে। লিকুইডেশন হওয়ারই কথা। গতকালকে এই বিগ লিকুইডেশনের পিছনে অনেকেই বলতেছে বা এটা দাবি করতেছে যে কোয়েনবেসের পক্ষ থেকে হিউজ পরিমাণে মার্কেটে সেলিং হয়েছে। আপনি যদি টুইটারে অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন যে ফার্স্ট পজিশনে রাখতেছে বিটকয়েন সেলিং এর মধ্যে কোয়েনবেস। সেকেন্ড পজিশনে আছে বাইন্যান্সকে অনেকেই ধারণা করতেছে বাইন্যান্স এবং কোয়েনবেস দুই প্ল্যাটফর্মই এবং দুই প্ল্যাটফর্ম না, মানে এটাকে এই যে ক্র্যাশ আছে এটাকে ধারণা করা হচ্ছে যে এক্সচেঞ্জ দরাদর বিটকয়েন সেল করতেছে। এবং কি আমি কালকে শর্ট ভিডিও আকারেও দেখাইছি লাইভে কিছু জিনিস, যে সেখানে দেখা গিয়েছে বাইন্যান্স এবং কোয়েনবেস বিগ অ্যামাউন্টের বিটকয়েন সেল করতেছে। তো এই জন্য এটাও একটা কারণ হতে পারে যে এক্সচেঞ্জ ইচ্ছাকৃতভাবেই বিটকয়েনকে নিচের দিকে নামায় নিয়ে আসতেছে বা সেল প্রেশার ক্রিয়েট করে ইউজারদের লিকুইডেট করতেছে। তো এবার আসেন বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে। আমি যেরকম ড্র করেছিলাম প্রিভিয়াসলি, এই ড্রটা হয়তোবা অনেকেই আমার অনেক ভিডিওতেই দেখেছেন। তো সেইম কিন্তু ওই জোনটাতেই বিটকয়েন ঘোরাফেরা করতেছে। যেমন আমরা যদি দেখি গতকালকের উইকের পরে আমি যেখানে ড্র করেছি তার একটু উপরে, কারণ এক্সাক্ট কখনোই হবে না যে আমার ড্রয়িংই এক্সাক্ট কারেক্ট হবে এরকম না, জাস্ট আমি যে জোনটা ড্র করেছি সেই জোনেই আরকি ডে ক্যান্ডেল ওইখান থেকে ইনিশিয়েট হয়েছে। দেন আমার জোনেই এখনো আছে। যদিও এখানে ২ টা বড় বিগ বেয়ারিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে। এখানে যদিও একটু সাপোর্ট ক্রিয়েট করেছে। আমরা যদি 4 আওয়ারে এটা লক্ষ্য করার ট্রাই করি, এখানেও দেখেন মোটামুটি এই জোনটাতে গিয়ে এই জোনে এই জোন থেকেই গ্রিন ক্যান্ডেল মানে এখানে ইনিশিয়েট করেছে। সেটা 60 কে অ্যারাউন্ড ধরতে পারেন, ৬০,০০০ এর জোন। সেখান থেকে গ্রিন ক্যান্ডেল দেখা গেছে। বাট এইখানে এই যে এই জোনটা যে ড্র করা হয়েছে এইটা ধরতে পারেন তারা আগে থেকে রিজেকশন কিন্তু খেয়ে গেছে। তো এখন কি হতে পারে? লক্ষ্য করি উপরের দিকে কিন্তু একটা বিগ শ্যাডো আছে টেক ক্যান্ডেল ওয়াইজ। দ্যাট মিনস মার্কেট হয়তোবা আবার নিচের দিকে আসার পসিবিলিটি আছে। সেটা ৬০,৫০০ সেটা ৫৯,৫০০ বা ইভেন ৫৯,০০০ এর নিচে পর্যন্ত আসারও পসিবিলিটি আছে। কারণ এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করতেছে। যেহেতু আগামীকালকে হলো শুক্রবার। শুক্রবারে কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের একটা অপশন এক্সপায়ারি ডেট থাকে এবং এই আগামীকালকের যে অপশন এক্সপায়ারির যে ভ্যালু সেটা অলমোস্ট ১১ বিলিয়ন প্লাস, যেটাতে বিটকয়েনেরই $10.6 বিলিয়ন এর মতো এক্সপায়ার হবে এবং বিটকয়েনের যদি ম্যাক্স পেইন এর কথা বলি সেটা 70 এর দিকে। যে সেই প্রাইস অনুসারে বিটকয়েনের প্রাইস এখন মোটামুটি অনেক নিচে আছে। সেটা অ্যারাউন্ড $১০,০০০ এর মতো নিচে আছে। তো যেহেতু অপশনের এক্সপায়ারি আছে এখানে একটা ভলিটিলিটি ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। শুক্রবারে কিন্তু এই অপশনের এক্সপায়ারিটা হবে এবং বিটকয়েনে একটা বিগ ভ্যালুয়েশনের অপশনের এক্সপায়ারি আছে। সো আমাদের এটা মাথায় রেখে যদি আমরা ট্রেড নিই তাহলে সেটা মাথায় রাখতে হবে যে এই অপশনের এক্সপায়ারি
আছে যেখানে ইথেরিয়ামে অপশনের এক্সপায়ারি হবে, সেখানেও ম্যাক্স পেইন ওইটা 2000, এবং কি ইথেরিয়ামের প্রাইস কিন্তু এখন প্রায় সেটা অ্যারাউন্ড ধরতে পারেন 1650 বা $1630 মতো। যেহেতু ম্যাক্স পেইন 2000, ওইখানে থেকে ইথেরিয়াম অনেক কারেন্টলি স্পটে প্রাইস কিন্তু অনেক বিলো। বিটকয়েনে আমার ডে ক্যান্ডেল ওয়াইজ যে প্রেডিকশন থাকবে, সেটা বিটকয়েন যদি আপার মুভের কথা বলি, যদি উপরের দিকে যায় সেটা 62,500 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, এবং নিচে ডাউন মুভের যদি কথা বলি, যেহেতু উপরের দিকে শেডো আছে, ডাউন হওয়ার পসিবিলিটি বেশি, সেটা 59,500 টু 59K পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে ডে ক্যান্ডেল ওয়াইজ। যদি এখানে আবার 59K পর্যন্ত চলে যায় এবং ওই ক্যান্ডেলটা বেরিশ ক্যান্ডেল ওয়াইজই থাকে, উপরে একটা শেডো, দেন যদি ওটার বডি নিচের দিকে থাকে, তাহলে আমরা পরবর্তী দিনের যে ক্যান্ডেল আছে সেটা হয়তো বা আবার বেরিশ দেখার পসিবিলিটি আছে। এবং মান্থলি ক্যান্ডেলেরও এখানে ক্লোজিং চলে আসবে, মাত্র কয়েকদিন আছে। সো এখানে মান্থলি ক্যান্ডেলের যেহেতু ক্লোজিং আছে, যদি এইখানে সাপোর্ট ক্রিয়েট করে তাহলে বিটকয়েনকে আবার 66K এর দিকে যেতে হবে। আর যদি এইখানে সাপোর্ট ক্রিয়েট করে, তাহলে বিটকয়েন হয়তো বা 59K এর দিকেই থাকবে, এবং পরবর্তী মাসের ক্যান্ডেল এই 59K থেকেই শুরু হওয়ার পসিবিলিটি আছে, এবং নিচে উইক হওয়ারও পসিবিলিটি থাকতে পারে সেটা। এবং পরবর্তী মাসের ক্যান্ডেল নিচে উইক হয়ে হয়তো নিচ দিয়ে ঘুরে এসে রিটেস্ট করে সেটা হতে পারে 57K বা 55K, দেন আবার উপরের দিকে মুভ করার পসিবিলিটি আছে। তবে আমরা মান্থলি ক্যান্ডেল ওয়াইজ যাব না, ডে ক্যান্ডেল ওয়াইজ আমি আমার পার্সোনাল যে অ্যানালাইসিস আছে সেটা আপনাদের বলার চেষ্টা, সেটা পার্সোনাল ওপিনিয়ন আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। সেটা ৬২,৫০০ যদি আবার মুভ দেয় সেটা, এবং নিচের দিকে এটা 59K পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। তো আমরা এখন মুভ করব ইথেরিয়ামের দিকে। ইথেরিয়ামেও আমার ড্রয়িং সেম পজিশনেই থাকবে। ইথেরিয়ামের সাপোর্ট 1550, যেরকম আগে আমি ড্র করেছি, এবং গতকালকের উইক যদি আপনি দেখেন, ইথেরিয়ামের দিকে উইক দিয়েছে সেটা 1552 পর্যন্তই দিয়েছে, এবং আমি সাপোর্ট ড্র করেছি সেটা অ্যারাউন্ড 1550 পর্যন্ত, যেটা ইথেরিয়ামের মোটামুটি একটা ভালো সাপোর্ট বলা চলে। এবং ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের তুলনায় স্ট্রংলি হোল্ড করতেছে ইথেরিয়াম, এবং ইথেরিয়ামের আমরা ইটিএফেও দেখলাম মাত্র 30 মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে, যেখানে বিটকয়েনের 400 মিলিয়ন প্লাস আউটফ্লো হয়েছে। তো এদিকে দেখা যাচ্ছে যে ইথেরিয়াম একটু স্ট্রং পজিশনে, এবং ইথেরিয়াম 1550 যে জোন আছে সেটাকে হোল্ড করতেছে। আমি গতকালকে বলেছিলাম যে ইথেরিয়াম আপনি 1550 জন্য যদি চান রিস্ক নিয়ে, সেখানে আপনি রিস্ক নিতে পারেন, এবং হয়তো আবারও পেতে পারেন আপনি 1550 জন্য। 1550 জন্য যদি আপনি বাই করেন, আমার মনে হয় না খারাপ হবে অ্যাকুমুলেট করলে। এবং ইথেরিয়াম নিয়ে ট্রেনেক্স রিসার্চ নামের ইনস্টিটিউশন ইথেরিয়ামের একটা প্রেডিকশন দিছে, সেখানে তাদের প্রেডিকশন অনুসারে তারা বলতেছে ইথেরিয়াম হয়তো বা 1200 জোনে যাওয়ার পসিবিলিটি আছে। একজন এক এক রকম প্রেডিকশন দিবে। আবার স্ট্যান্ডার্ড চার্টার্ড বলতেছে যে ইথেরিয়াম হয়তো $10,000 চলে যাবে। তো এক একজনের প্রেডিকশন এক এক রকম, কিন্তু আপনি নিজস্ব একটা প্রেডিকশন থাকবে এবং নিজস্ব অ্যানালাইসিস থাকবে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এটা করতে হবে কে কি বললো। সেটা আসলে আপনি জাস্ট তথ্য ভিত্তিতে সেটাকে আপনি জেনে নেবেন এই পর্যন্তই। তো ইথেরিয়াম হয়তোবা যদি বিটিসি আবার ডাম্পে আসে, তাহলে ইথেরিয়াম আবার 1550 এর জন্য আসার পসিবিলিটি আছে। আর পাম্পের দিকে যদি যাই, তাহলে আবার ইথেরিয়ামকে আপনি 1730 বা 1750 এর জন্য দেখতে পারবেন, যদি বিটকয়েন আবার পাম্প হয়। তো এই ছিল মোটামুটি আমার প্রেডিকশন ইথেরিয়াম এবং বিটকয়েনকে নিয়ে। এর বাইরেও যদি আপনি কোনো টোকেনের অ্যানালাইসিস জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আগামীকালকের ভিডিওতে আমরা সেটা তুলে ধরার ট্রাই করব। ভিডিওটা এতটুকুই, এবং আপনার নিজস্ব মতামত আপনি জানাবেন। আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনি বিভিন্ন বিষয়ে নিয়ে কমেন্ট করতে পারেন। যে কোনো পোস্টের মধ্যে আমরা সেখানে আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব।